পুলিশের যদি কি হয়েছে, নির্বিচারে কিভাবে গুলি করে মারছে আপনারা সব দেখছেন না জুলাই আগস্ট মাসে। তো ওই পুলিশে মারাটা ফরজ কিনা কিটা কোকা, তো পুলিশ মরছে, মরবই তো। পুলিশে আমরা ইনোসেন্ট পয়েন্টে মারছে, তারা প্রতিহত করতে গিয়ে পুলিশে মারছে, এটা তো ফরজে কাফায়া। পুলিশ মারা গেছে, তার বিচার কি হওয়া উচিত আপনার কি মনে হয়? পুলিশ মারা গেছে, পুলিশের কার্যক্রমে মারা গেছে, পুলিশ কেলে গান নিজেরা তাইন তুলে নিব। হুকুম দিছে, ঠিক আছে, দেশের সরকার হুকুম দিছে তোমরা টিয়ার সেপ নিক্ষেপ করো, ডাইরেক্ট গুলি করতে তো আর কয় নাই গা। অগরে একটা কইছে, ওরা আর একটা করছে। কিছু বিদেশি পুলিশও আছে, ওরা করছে, অগরে দেখা গেছে আমাদের দেশের পুলিশও করছে। ছাত্ররা নামছে, হাসিনাই মনে করেন যদি মাইনা নিত তাহলে এত দূর আইতো না, জিনিসটা না মানার কারণে এত দূর আয়া পৌঁছাইছে। পুলিশ মারা গেছে, আপনি কি মনে করেন এর বিচার হওয়া দরকার? পুলিশ মারা গেছে, দেশের সাধারণ জনগণ মারা গেছে, সবারই তো বিচার হওয়া দরকার। শুধু তো পুলিশ মারা জানে যে ছাত্র জনতা মরছে, তারপরে আপনার সাধারণ মানুষ মরছে। যদি বিচারের কথা কইতে যান, সবারই বিচার হওয়া দরকার, প্রত্যেকটা হত্যাকাণ্ডেরই বিচার হওয়া দরকার। কিন্তু এগুলি সুস্থ বিচার আপনি করবেন কারে দিয়া? দেশে সুস্থ লোক নাই, থাকলেও বিচার হইব না। 5 তারিখে যে পুলিশ মারা গেছে, এর বিচার হওয়া উচিত আপনি কি মনে করেন? না, কি এর পুলিশের কি এর বিচার হইব? তাহলে ছাত্র বেশি মরছে, আপনার মনে করেন আপনার আমার ভাই মারা গেছে, আপনার আমার ভাই কয়জনে পুলিশে চাকরি করে, আপনি আমগো আত্মীয় স্বজনের ভিতরে সবাই মনে করেন লোক কেউ না কেউ মারা গেছে, যারা নিয়ে আপনার মনে করেন লোক দেশের লেগে কিছু করতে চাইছে, সবাই মার খাইছে, গুল্লি খাইছে, লড়ানি খাইছে। আগে যদি বিচার হইতে হয় তাহলে ছাত্রগো বিচার হইতে হইব, ছাত্রগো যে মার্ডার করছে বা ছাত্রগণ নিপীড়ন করছে, নির্যাতন করছে, পুলিশ এটা আইলে এটা অনেক পড়াইব, আগে ছাত্রগোটা। আমি যখন দেখবো যে পুলিশ অস্ত্র শস্ত্র নিয়ে আমাকে মারতে আসতেছে, আমার 10টা ভাই বোনকে মেরে ফেলতেছে, তখন যদি ওই 100টা পুলিশের থেকে একটা পুলিশকে আমি পাই, তাকে আমি ছেড়ে দিব? দিচ্ছে না, তখন আমরা নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হব। যেখানে আমাদের এক ভাই মাহাদিকে বারবার পুলিশ হত্যাকারী বলে ট্যাগ দেওয়া হচ্ছে, তখন আপনাদের মাথায় এটা ঢুকতেছে না। আমি ধরেই না মাহাদি ওখানেই ছিল, ধরে নিচ্ছি মাহাদি ওখানেই ছিল। তো এখন যদি পুলিশ ওকে, আমি যখন দেখবো যে পুলিশ অস্ত্র শস্ত্র নিয়ে আমাকে মারতে আসতেছে, আমার 10টা ভাই বোনকে মেরে ফেলতেছে, তখন যদি ওই 100টা পুলিশের থেকে একটা পুলিশকে আমি পাই, তাকে আমি ছেড়ে দিব? আমার কাছে তো ভাই গানও নাই, ছুরিও নাই, আমার কাছে লাঠি আর ইট। এটা দিয়ে যদি মরে যায় ওখানে, যদি ওখান থেকে মানে না ফিরতে পারে, সেটাও ব্যর্থতা, ট্রেনিং এর ব্যর্থতা, ঘুষ দিয়ে ঢুকছিল, যেখানে সামান্য নিরস্ত ছাত্র জনতা থেকে বের হইতে পারে না। আমি এতটুকুই বলবো, আপনারা এই মেসেজটা, আমরা কোনোভাবে ভীত না। আমরা বারবার বলছি যে একজনকে কেন দোষারোপ করা হচ্ছে, একজনকে কেন দোষারোপ করা হচ্ছে। আমরা প্রশ্ন নিব, আপনার প্রশ্ন, একজনকে কেন দোষারোপ করা হচ্ছে? কারণ শোনেন, আমরা কিন্তু আমি পার্সোনালি শাহবাগ ছিলাম, আমি পার্সোনালি শাহবাগ থেকে আন্দোলন করছি, চাঁদগেট থেকে আন্দোলন করছি, বাড্ডা থেকে আন্দোলন করছি, রামপুরা থেকে আন্দোলন করছি, মানে ঢাকা কেন্দ্র থেকে আন্দোলন করছি। আমি কি বলি, আমি কি শুধু বলি আমি ঢাকা স্বাধীন করছি? আমি কি বলি, আমরা জুলাই আন্দোলনকারীরা পুরো বাংলাদেশ স্বাধীন করছি সেখানে স্বৈরাচার সরকার থেকে। তো সেই ক্ষেত্রে আমরা বিষয়টাতে বুঝি, আমি তো পুরো বাংলাদেশে ছিলাম না, ঢাকা কেন্দ্রিক ছিলাম না। তাহলে আমি কি বলি যে আমরা পুরো জুলাই আন্দোলনকারী সবাই মিলে স্বৈরাচারের সরকারটা দমন করছি। সেই প্রেক্ষিত থেকেই মাহাদি বলছে যে আমরা এসআই সন্তোষকে জ্বালিয়েছি। কিন্তু এসআই সন্তোষ যেখানে এতগুলা একদম নিরস্ত্র ছাত্র, 9 জন না 10-15 জন, আচ্ছা যাই হোক, 9 জন ছাত্রকে এভাবে একদম মানে একজন পুলিশ অফিসার যদি 9 জন ছাত্র জনতা থেকে মেরে ফেলে, 9 জন ছাত্রকে, তাহলে সেখানে আচ্ছা 12 বছর একজন বাচ্চাও ছিলেন, তো সেখানে ওরে কে জ্বালাই দিছে না জ্বালাই দিছে, এসে পুলিশ তো একজন মরে নাই, পুলিশ অনেকজনই মরছে। সেখান থেকে হচ্ছে আমাদের সংখ্যা বেশি। আমরা দেখেছি যে আইজি সাহেব বলেছেন যে আমাদের সন্তানদের সাথে আন্দোলনে শরিক ছিলেন, হয়তো কিছু পুলিশ ছিলেন, কিন্তু পুরো দমেই যদি পুলিশ থাকে তাহলে আমাদের সন্তানদের খুন করলো কে, গুলি করলো কে, আমাদের সন্তানদের বুক ঝাঁঝরা করলো কে? আমার সন্তান বের হওয়ার আগে আমাকে বলে এসেছিল যে আম্মু আমি যাচ্ছি, যদি আমি মারা যাই আমাকে রাজপথ থেকে তুলবে না, গণভবনে নিয়ে যাবে, সাথে তুমি আন্দোলনে থাকবে, তোমার দেখে আরো 10টা মা রাস্তায় নামবে। জুলাই আন্দোলনে বাংলাদেশের একটা পুলিশও মারা যায়নি। জুলাই আন্দোলনে যারা মারা গেছে এরা পুলিশের পোশাক পরা আওয়ামী লীগের প্রোডাক্ট। এগুলো শেখ হাসিনার তৈরি করা অবৈধ পুলিশ ছিল। এদের মারা যাওয়াতে বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি, বরং অনেক উপকার হয়েছে। আচ্ছা, পুলিশ হত্যা কখন হয়েছে? পুলিশ হত্যা গত জুলাই বিপ্লবের সময় হয়েছে, গণ অভ্যুত্থান। সাধারণ মানুষ মরেছে তো বেশি। হ্যাঁ, এগুলো তো আসলে যারা আন্দোলনের নেতৃত্বে ছিল তারা তো করে নাই। হ্যাঁ, কিছু উশৃঙ্খল জনতা সবসময় থাকে। এখন যারা জয়লাভ করেছে
হ্যাঁ, এখন তাদেরকে আপনি ওই কেন গণ অভ্যুত্থান করলো এই জন্য আপনি তাদের আইনের আওতায় আনবেন? আরে এগুলো তো আওয়ামী লীগের বয়ান। আপনি আওয়ামী লীগের বয়ানের মধ্যে আমাদেরকে ঢুকাই দিচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তো এই কথা বলেননি। ঢালাওভাবে সবকিছু করবেন। পুলিশ কি করেছে আমরা দেখি নাই চোখের সামনে। পুলিশ তো ধরে ধরে নিয়ে গুম করে ফেলেছে। আপনি নিজেও তো এগুলোর শিকার ছিলেন। হ্যাঁ, প্রেস ক্লাবে দাঁড়াইতে পারেন না, কিভাবে আমাদের উপর হামলা হয়েছে, আপনি হামলার শিকার ছিলেন। যাত্রাবাড়িতে কৃষক ঘটনা, হারুনের ভূমিকা দেখি নাই তখন। তখন ওই যে পুলিশ অস্ত্র নিয়ে আসাদুজ্জামানের সাথে কি আলাপ করতেছিল, হ্যাঁ, একটা মোড়ে তো সবাই দাঁড়িয়ে থাকে। যে এইসব অমানবিক পুলিশ তো আমরা দেখেছি, আমরা তো সেগুলো তো বিচার করতে হবে আগে। ওইটা কেন এখন তোলা হচ্ছে ওই বিচারটাকে সরকারের পক্ষ থেকে তোলা হয়নি। হ্যাঁ, এটা খুব ভিন্ন খাতে নেওয়ার জন্য সুকৌশলে পরাজিত শক্তিরা এটা শুরু করেছে। জুলাই আন্দোলনে যে পুলিশগুলো মারা গেছে, একটা সৎ মানুষ ছিল না, একটা সৎ ব্যক্তি ছিল না যেগুলো মারা গেছে। আপনারা বলতে পারেন অসৎ হয়েছে বলে মেরে ফেলবে না, এটা দেশে যখন বিপ্লব ঘটে এগুলো 2-4টা আবর্জনা দেশ থেকে সরে যায়, সমাজ থেকে সরে যায়, এটা স্বাভাবিক, এটা দোষের কিছু না। জুলাই আন্দোলন যেগুলো পুলিশ মারা গেছে সব পুলিশ ছিল দুর্নীতিবাজ, সব পুলিশ ছিল খুনি, সব পুলিশ ছিল আওয়ামী লীগের পোষা কুত্তা। এগুলো সমাজের ভাইরাস, দেশের ভাইরাস, জাতির কলঙ্ক। এগুলো পুলিশ কোনো দলের জন্য মঙ্গল বয়ে আনে না। এ দেখেন আওয়ামী লীগ এখন ক্ষমতা থেকে চলে গেছে, ওগুলো পুলিশ এখন অস্বীকার করে আমি আওয়ামী লীগ করেইনি। আবার বিএনপিতে এসে দাঁড়াইছে, বিএনপির ছায়াতলে দাঁড়াইছে। এগুলোর যদি বিচার করা না হয়, বিএনপির আবার পুন মারা শেষ হয়ে যখন যাবে তখন ওরা বলবে যে না আমরা বিএনপির এই কোন যান বাঁচানোর জন্য বিএনপির কাছে ছিলাম। অতএব দুর্নীতিবাজ প্রশাসনের বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে, তাছাড়া বাংলাদেশের কোনোদিন মঙ্গল বয়ে আসবে না। ঠিক আছে? আর যেগুলো প্রশাসন মনে করতেছেন যে আমি অমুক দলের হয়ে কাজ করব, তমুক দলের হয়ে কাজ করব, না, দল 5 বছরের জন্য, 5 বছর পর ক্ষমতা থেকে চলে যাবে, আপনাকে সাধারণ মানুষের পাশে থাকতে হবে। 5 বছরের জন্য ক্ষমতা আসবে দল, আর আপনার ক্ষমতা, আপনার চাকরি 40 বছরের জন্য। অতএব 40 বছর আপনার সাধারণ মানুষের পাশে থাকতে হবে। কোনো নেতার কথা শুনে কোনো আকাম কুকাম দেশে করবেন না। কোনো নেতার কথা শুনে কাউরে মিথ্যা মামলা দিবেন না। যেগুলো অপরাধ করছে আওয়ামী লীগ, যেগুলো অপরাধ করছে 17 বছরে, এগুলো অপরাধের সুষ্ঠু যদি তদন্ত করা হয়, আওয়ামী লীগ এমনি নিশ্চিহ্ন হয়ে যাবে। নতুন করে আওয়ামী লীগকে নতুন করে মামলা দিতে হবে না, নতুন করে এদের সাজা দিতে হবে না। যেগুলো কুকাম করছে এগুলোর সঠিক তদন্ত করে বিচার করা হোক। আর পুলিশের কাছে একটা আকুল আবেদন থাকবে, দেশটা আমাদের, আমার বাপের পৈতৃক সম্পত্তি, কেউ মনে করবেন না। একদিন মরতে হবে, ওপারে যেতে হবে। ওকে? আরে দুর্ভাগা, তুমি আজকে প্রকাশ্যে বাংলাদেশে রাজনীতি করতে পারছো, হাইকোর্টে যেতে পারছো, যেই সন্তানদের রক্তের বিনিময়ে, সেই সন্তানদের রক্তকে উপেক্ষা করে রিট করে এটাকে অবৈধ বলতে চাও। যদি এটা অবৈধ হয় তাহলে তারেক রহমান অবৈধ হবে, এটা যদি অবৈধ হয় এই সংসদ অবৈধ হবে। ভুলেও আপনারা জুলাই সনদের ব্যাপারে টালটিবাল্টি করবেন না। হাদির উপর যারা হামলা করেছে তারা ধরা না পড়া পর্যন্ত, এর মাস্টার মাইন্ড গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই মাথা, চুল, মোচ, দাড়ি এগুলো সাইজ করবো না বা স্বাভাবিক জীবনে ফিরে আসবো না।